লা লিগার সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সে ম্যাচের ৭৯তম মিনিটে ভিনির লাল কার্ড রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেলেছিল। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ম্যাচটার পর জানিয়েছিলেন তারা লা লিগা কর্তৃপক্ষের কাছে ভিনিসিয়াস জুনিয়রের এই কার্ডটার জন্য আপিল করবে এবং এই কার্ডে যেন ভিনিসিয়াস জুনিয়র নিষিদ্ধ না হন সেই বিষয় নিয়ে লা লিগা কর্তৃপক্ষের কাছে যাবে। লা লিগা কর্তৃপক্ষের দরবারে তারা আপিল করবে। ভিনিসিয়াস জুনিয়র নিষিদ্ধ হবেন না, এটা লাল কার্ড হচ্ছিল না, এটা হলুদ কার্ড দিলে যথেষ্ট হতো, এমন মন্তব্যও করেছিলেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তার ধারণা ছিল ভিনি অন্তত নিষিদ্ধ হবেন না লাল কার্ড দেখলেও, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। লা লিগার বিবৃতির পর লা লিগা জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে নিষিদ্ধ করেছে তারা। ব্রাজিলিয়ান তারকা রিয়ালের আগামী দুটা ম্যাচে নিষিদ্ধ থাকবেন, তবে সেই নিষেধাজ্ঞা কিছুটা কমেছে, কিংবা রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল মাদ্রিদ যদি স্বস্তির বিষয় খুঁজতে চায় এই জায়গাতে, তাহলে একটা জায়গাতে তারা স্বস্তি খুঁজে পাবে। সেটা হলো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র লা লিগার আগামী দুটা লড়াইয়ে খেলতে পারবেন না, দুটা লড়াইয়ে নিষিদ্ধ থাকবেন। তবে ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবেন অন্য ম্যাচগুলো, অর্থাৎ অন্য টুর্নামেন্টে তিনি নিষিদ্ধ হচ্ছেন না। যেটা লা লিগার অধীনে, যেটা লা লিগা কর্তৃপক্ষ পরিচালনা করে, সেটাতেই তিনি নিষিদ্ধ থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমনটা জানিয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে লা লিগায় নিষিদ্ধ করেছে তারা, তবে ভিনিকে সুপার কাপে দেখা যাবে, কিংবা কোপা দেল রের ম্যাচ থাকলে সেটাতেও দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে। অবশ্যই সুপার কাপ ছাড়া আর লা লিগার বাহিরে আর এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচ নেই, তাই সুপার কাপের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখব। তবে ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে না রিয়ালের পরবর্তী দুটা লা লিগা ম্যাচে। এরপর আবার ভিনি খেলতে পারবেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচটাই রিয়াল মাদ্রিদ জিতেছিল। ম্যাচের ৭৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তারকাই ব্রাজিলিয়ানের লাল কার্ড নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। রিয়ালের দাবি ছিল ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছিল প্রতিপক্ষ, তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। এরপর ভ্যালেন্সিয়ার ডিবক্সের ভিতরে তাদের গোলরক্ষককে মুখে ধাক্কা দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। ভিনিসিয়াস জুনিয়রকে আমরা ভিডিও রিপ্লেতে যেটা দেখেছি, ভিনিসিয়াস জুনিয়র পড়েছিলেন ভ্যালেন্সিয়ার ডিবক্সের ভিতরে, সেখানে তাকে কিছু একটা বলে উঠাতে চেয়েছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। তখন ওই সময়টায় নাকি ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদ মন্তব্য করেছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। এরপর সেটা শুনে ক্ষেপে যান ব্রাজিলিয়ান তারকা, পরে উঠে সাথে সাথেই প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে ধাক্কা দিয়ে বসেন ভিনি। সেই ধাক্কা লেগে কিন্তু ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ডিবক্সেই পড়ে যান। পরে VAR দেখে রেফারি ভিনিসিয়াস জুনিয়রকে কার্ড দেখান। সেই সময়ও ভিনিসিয়াস জুনিয়র বেশ ক্ষিপ্র ছিলেন, অনেক রাগান্বিত ছিলেন। অ্যান্টোনিও রুডিগার পাশাপাশি রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফদের কয়েকজন মিলে ভিনিসিয়াস জুনিয়রকে ধরে কিন্তু নিয়ে যান ড্রেসিং রুমে। এরপর ধারণা করা হচ্ছিল তার নিষেধাজ্ঞা নিয়ে। শেষ পর্যন্ত সেই সংখ্যাটাই সত্যি হয়েছে, ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের পরবর্তী লা লিগার দুটা ম্যাচে খেলতে পারছেন না।